العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আপনারা চলে যাচ্ছেন সবাই, আমরা এখানে আসলাম, বসে যান, 5 মিনিট বসে যান। কেন চলে যাচ্ছেন? বসে যান সবাই, একটা বিশৃঙ্খলা দেখাচ্ছে তো, বসে যান। সমস্ত প্রশংসা গুণগান ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে একটি মাস সিয়াম পালন করার পরে আজকে আমরা ঈদ উল ফিতর তার নামাজ সঠিকভাবে আদায় করতে পেরেছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আমাদের বিশ্বনবী, বিশ্বনেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর লাখো শুকরিয়া যে আজকে আমরা তার তাকবীর, পবিত্রতা এবং নামাজ শুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আদায় করতে দিল। তাই আবার আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নামাজ, সিয়াম, তারাবি, সাদকা, দান, খায়রাত, ফিতরা সকল যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى, সেই ব্যক্তি সফল হলো যে নিজের আত্মা প্রসিদ্ধ করলো, যে পবিত্রতা অর্জন করলো। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নাম উচ্চারণ করলো এবং নামাজ আদায় করলো, সেই ব্যক্তি সফল হলো। এখানে দুটি কথা বলা হয়েছে, একটি হচ্ছে ফিতরার কথা আর একটি হচ্ছে ঈদের নামাজ। যাকাতুল ফিতর যারা আদায় করলো এবং ঈদের নামাজ পড়লো, তারা সফল হয়ে গেল। একটি মাস আমরা রমজানুল মুবারক মাস পেয়েছিলাম, আল্লাহর দরবারে আমরা সবকিছু পেশ করেছি। তবে এই ঈদ, এই খুশির দিন কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এই ঈদের দিনটা হচ্ছে তার। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি পুরো মাসের রোজা, সিয়াম পালন করেছে ঈমানের সহিত, নেকির ইচ্ছা করে, আল্লাহর কাছে কিছু পাবে এই ইচ্ছা করে, তার আগের বিগত সমস্ত গুনাহ, সাগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম যে ব্যক্তি রোজা ছিল তার জন্য আজকের ঈদ, যে রোজা করেনি তার জন্য আজকের ঈদটা মোটেই না, তাকে ভালো লাগবে না। যে দুপুরে ভাত রান্না করে খেয়েছে, যে ইফতার করেনি অর্থাৎ রোজা রাখেনি, তার জন্য আজকের এই খুশির দিন না, ঈদের দিন আজকে তারই জন্য। আল্লাহ রাসূল বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আজকের ঈদ, আজকের খুশি তো তারই
কান্নাকাটি করে ক্ষমা ভিক্ষা চেয়েছে, তাদের আজকে হচ্ছে ঈদের দিন, তাদের হচ্ছে খুশির দিন। আজকে কি তাদের দিন হবে? আজকে কি এই খুশির দিন তাদের, যারা আপনার নামাজের মূল্যায়ন করেনি, সিয়ামের মূল্যায়ন করেনি এবং কোরআনের তেলাওয়াত করেনি, যারা অলস ছিল রমজানুল মুবারক মাসে, আজকে এই খুশির দিনটা তাদের জন্য না। তাদের জন্য যারা তবা তারাবির নামাজ পড়েছে, সিয়াম পালন করেছে, দান খায়রাত করেছে, তাদের জন্য এই হচ্ছে খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা লাইলাতুল কদর অর্থাৎ যে 21 তারিখ থেকে আপনার শেষ রাত পর্যন্ত যারা জাগ্রত করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, নিজের ক্ষমা ভিক্ষা চেয়েছে, নিজের পাপগুলোকে আল্লাহর সামনে পেশ করেছে, কিসের জন্য? নেকির ইচ্ছায়, তাদের জন্য আজকে এই খুশির দিন। এখন এক সময় হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছে আমিরুল মুমিনিন, সেই সময় ঈদের দিন একজন তার বাড়িতে আসলেন, এসে দেখছেন যে আমিরুল মুমিনিন খাবার খাচ্ছেন কি? শুকনো রুটি এবং আপনার জৈতুনের তেল দিয়ে কিছু খাবার খাচ্ছে। মানে সুস্বাদু খাবার নেই, পোলাও নেই, মিষ্টি নেই, আজকে ঈদের দিন খাসি নেই, মাংস নেই। আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তি, কি ব্যাপার, আজকে খুশির দিন, আজকে আপনার বাড়িতে এরকম রান্না কেন? আজকে কেন আপনার বাড়িতে সুস্বাদু খাবার হয়নি? তখন আমিরুল মুমিনিন, যিনাকে পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যে হচ্ছেন এই আপনার খলিফা আমিরুল মুমিনিন, তিনি বলছেন, দেখেন যে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাবিরা ওয়া আকালাল তারিফ। শুরু হয়ে আমার বন্ধু, কে আমার বন্ধু, শুনো, এই ঈদের দিন তো তাদের জন্য নয়, যে এই ঈদ তাদের জন্য নয় যারা নতুন লিবাস পরিধান করলো এবং সুস্বাদু খাবার খেলো, তার জন্য এটা ঈদ নয়। ঈদটা হচ্ছে কার জন্য? বরং ঈদ হচ্ছে লিমান কুবিলা মিনহু সিয়ামুহু, যার রোজা কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তার আজকে খুশির দিন। আপনার আরো বলেছেন তিনি যে লিমান আপনার কুবিলা মিনহু কিয়ামুহু, যার কিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ওয়া গুফিরা লাহু যামবুহু, যার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, ওয়া শুকিরা লাহু সাইয়ুহু, যার চেষ্টার আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশংসা করেছেন, তারই হচ্ছে আজকে ঈদ। নতুন জামা পরিধান করার জন্য ঈদ নয়, আপনার সুস্বাদু খাবার করার জন্য খাবারের জন্য ঈদ নয়। ঈদ হচ্ছে তারই আল্লাহর দরবারে যার সিয়াম কবুল হয়েছে, আল্লাহর দরবারে যার রোজা কবুল হয়েছে, আল্লাহর দরবারে যার দান খায়রাত কবুল হয়েছে, আল্লাহর দরবারে যার আপনার লাইলাতুল কদর জেগে তার কবুল হয়েছে, সারা মন থেকে চেষ্টা করেছে, আপ্রান্ত চেষ্টা করেছে, শুধু নেকি আর নেকি করেছে। আল্লাহ যদি ক্ষমা করে দেন তাকে, তার যদি নেকিগুলো কবুল করে নেয়, তাহলেই হচ্ছে তার জন্য আজকের ঈদ। সুবহানাল্লাহ। আমাকে ভাবতে হবে, আমরা একটি মাস যেভাবে দেখতে পেলাম, নামাজ পড়েছি, আমরা সারিবদ্ধভাবে মসজিদে উপস্থিত হয়েছি, দান খায়রাত করেছি, আলহামদুলিল্লাহ। আবার আমরা ইফতারের জন্য মানুষকে আহ্বান করেছিলাম, ডেকেছিলাম। আল্লাহ যাতে আমাদের এই সকল ইবাদতকে কবুল করেন, সকলে বলেন আমিন। তবে কি আমরা আবার আজকে থেকে নামাজ ছেড়ে দিব? আজকে থেকে কি আবার দান খায়রাত ছেড়ে দিব? আজকে থেকে কি আবার আমরা ভাতৃত্ব বজায় রাখবো না? আজকে থেকে কি আমরা আবার আবার মানে গাঁজা, সিগারেট, মদ, জুয়া ইত্যাদি শুরু করে দিব? আজকে থেকে মসজিদ খালি হয়ে যাবে? আজকে থেকে এটাকে আবার আমাদের আল্লাহ নাউযুবিল্লাহ আর থাকবে না? 11টি মাস যে সামনে আছে, এই মাসগুলো থেকে আর ইবাদত হবে না, এই মাসগুলো থেকে আর দান খায়রাত হবে না, এই মাসগুলো থেকে আর মসজিদ ভর্তি হবে না। আল্লাহ না করে এই মাসটি ছিল ট্রেনিং এর মাস, যাতে আমরা প্র্যাকটিক্যালি এক মাস ট্রেনিং করার পরে আরো 11টি মাস যাতে আমরা না ভুলতে পারি, যাতে আমাদের নামাজ না ছুটে যায়, যাতে আমাদের ভাতৃত্ব বজায় থাকে, এক অপরে ভাই ভাই হয়ে যাতে সমাজে থাকতে পারি,
এটা হচ্ছিল ট্রেনিং এর মাস। আর 1 মাস ট্রেনিং এর পরে নিয়তের সহিত যদি কেউ আদায় করে থাকে তার জন্য আরো 11টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের আরো সামনে 11টি মাস আজকে থেকেই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে সহি করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা যেভাবে সারিবদ্ধভাবে জোহরের সময় হাজির হয়েছে, আসরের সময়, মাগরিবের সময় 5 ওয়াক্ত যেভাবে নামাজ পড়তে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সকলেই তৌফিক দান করেন মসজিদে হাজির হওয়ার, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, পৃথিবীর মানুষ তোমার রবের তোমরা কি করে ইবাদত করো, কতক্ষণ পর্যন্ত ইবাদত করবে? শুধু রমজানুল মুবারক মাসে না না না, ইবাদত করতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত না এসে গেছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, দান খায়রাত করতে হবে, সাদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সারাটি বছর তা কিয়ামত যতদিন বাঁচবো জীবন রেখেছে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করার যাতে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা জানি একটি ফজিলতের কথা বর্ণনা করব। বলা হয়েছে এই মাসে, শাওয়াল মাসে কেউ যদি 6টা আরো যদি আপনার নফল রোজা রাখে, 6টি রোজা যদি রাখে, তো আল্লাহ রাসূল বলছেন যেন সে সারা বছরই আপনার সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। মামুন এবং আমার ভাইদের বলছি, আব্বাজানদের বলছি, এই 6টা রোজা এই মাসে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর আমি একটু বলি, আজকে আমি আর 2-3 মিনিট দেব আপনাদের কাছে। আজকে আমাদের সবাই, আজকে আমরা মুসলমান যেখানে সেখানে মার খাচ্ছি, আমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত, অপমানিত, আমাদেরকে মারা হচ্ছে, আমাদেরকে কাটা হচ্ছে, আমাদেরকে অপমান করা হচ্ছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি ফিলিস্তিনের মতো একটা দেশ, আমি ঈদের সময় বলেছিলাম, আবার সেই দুশ্মনেরা, ইসলামের শত্রুরা আবার আক্রমণ করছে। সেখানকার ঈদ নেই, খাবার নেই, সুস্বাদু খাবার নেই, বাড়ি নেই, ঘর নেই। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে আমাদের কোনো শক্তি নাই। আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত, আল্লাহর কাছে আমাদের কাঁদা উচিত। আমাদের কিছু না করতে পারলেও একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আর দোয়া। আমরা দোয়া করতে পারি তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই সমস্ত শত্রুরা যারা ডেলি রোজ যাদের ঘুম হারিয়ে যাচ্ছে, যে সমস্ত শিশুরা বড় হচ্ছে, যেদিন ভূমিষ্ঠ হচ্ছে, তারা এই স্বপ্ন নিয়ে ভাবছে মাত্র মনে হয় 1 দিন বা 2 দিন এই পৃথিবীর বুকে আমাদের জীবন থাকবে, তারপরে থাকবে না। তাদের জীবন তারা এটাই ভাবছে, সেখানকার মানুষ মনে হয় আমাদের জীবন 40 বছরের নয়, আমাদের জীবন 50 বছরের নয়। তারা সবসময় শিশুরা ভাবছে আমাদের জীবন মনে হয় 1 দিন বা 2 দিনের জন্য। এই জন্য আমাদের রাত দিন তাদের জন্য দোয়া করা উচিত। আজকে আমরা মুসলমানেরা ধৈর্য ধারণ করাটা ভুলে গিয়েছি। আমরা মোথাবাড়িতে দেখলাম কিছু লোক, আপনার কিছু উগ্রবাদী লোক মসজিদের সামনে এসে ডিজে বাজিয়ে তারা গান বাজনা করেছে ভুল, বিশাল বড় ভুল। তবে আমরা পরবর্তীতে দেখলাম আমাদের এখন অসম্মান করা হচ্ছে। এখন সরকার আমাদের বিরুদ্ধে লড়াই করছে, মুসলিমদের ধরে নিয়ে যাচ্ছে। কেন? পরের দিন মুসলিমরা কি করেছিল, একটু বেশি আপনার ধরেন যে আমরা দেখতে পেয়েছি তারা যেটা দেখাচ্ছে, আল্লাহ জানে সেদিন তারা কতটা অন্যায় করেছিল, কিন্তু মুসলমানের তা দেখাচ্ছে বেশি বেশি। তারা ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, গাড়িতে আগুন লাগিয়েছে। বলছিলাম আমাদের একটু সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মারুক না আমাদের মসজিদে এসে, মসজিদের সামনে এসে ডিজে বাজিয়েছে, আমার বাড়ি ঘরে আগুন ধরায়নি, মসজিদে আক্রমণ করেনি। আমাদের ইতিহাস জানতে হবে, যে সমস্ত ছেলেরা এখন আক্রমণ করছে তাদের কাছে নাই নলেজ, তাদের কাছে নাই বিদ্যা। এই জন্য তারা, কারণ বিজেপি সরকার, বর্তমানের সরকার, এক অপরে তারা কিছু বলে দিবে, তারা ফিতনা সৃষ্টি করতে চায় এবং 2 দলের মধ্যে, হিন্দু মুসলমানদের মধ্যে লড়িয়ে দিতে চায়। তাদের হচ্ছে এটা উদ্দেশ্য। আমরা জানি আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখনের সময় মসজিদে এসে নাবিরাও আছেন বসে, নাবি বসে আছেন, সাহাবীরা বসে আছেন, একটা লোক অমুসলিম
এসে পেশাব করে দিল। পেশাব করার সাথে সাথে সাহাবীরা বলছেন, তুমি কি করলে হে? আল্লাহ রাসূল বলছেন, ছেড়ে দাও, তোমরা নিজের হাতে এটা পরিষ্কার করে দাও। দেখেন তো এখানে আমরা কি শিক্ষা পেলাম? লোকটাকে কিছু বলা হলো না, নিজের হাতে সাহাবীরা সাফ করে দিলেন। মসজিদের সামনে দিকে যদি বাঁচতে হয় আমাদেরকে লাঠি ধরতে হবে, আমাদেরকে এটা শিখাচ্ছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলাম শিক্ষা ধৈর্য ধারণ করার আমাদের শিক্ষা দেয়। জানি যে ইয়াসির যে সময় দেখেন আমরা প্রথম শহীদ আমাদের একজন হচ্ছে মহিলা সাহাবিয়া, এর নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পুরো পরিবারকে কাফেররা ধরে নিয়ে গিয়েছিল। আমরা জানি তাকে মেরেছে, উলঙ্গ করে মেরেছে এবং একটা উট দিয়ে দুই পায়ে বেঁধে উটটাকে হাঁকিয়ে আপনার শহীদ করে দেওয়া হয়েছিল। মানে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই সময় নবী যাচ্ছিলেন, যে বলছেন, আরে ইয়াসির তোমরা শোনো, ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো। দেখেন ইসলাম কি শিক্ষা দিচ্ছে। এখানে একটা ফ্যামিলিকে মারা হচ্ছে, ফ্যামিলির উপরে কষ্ট হচ্ছে, আর নবী মুহাম্মদ বলছেন ধৈর্য ধারণ করো। শিক্ষা পেলাম ধৈর্য ধারণ করতে হবে মুসলমানকে। একটা ঘটনা 1 মিনিটের পর আমি শেষ করছি। এখন এক সময় ইগল পাখি বলছে আম্মা, নিজের বাচ্চারা তার ইগল পাখির মানে মাকে বলছে, আম্মা আজকে আমরা মাংস খেতে চাই। ইগল পাখি নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য মাংস, গরুর মাংস। বলছে আমরা পছন্দ করি না, বলছে আমরা মানুষের মাংস খেতে চাই। ইগল পাখি তখন কি করলো, এক টুকরো আপনার গরুর মাংস নিয়ে মন্দিরে রেখে চলে আসলো, আর এক টুকরো শুকুরের মাংস মসজিদে নিয়ে ফেলে চলে আসলো। কিছুক্ষণ পরে দাঙ্গা শুরু হয়ে গেল। মুসলমান এবং হিন্দুদের মধ্যে এক অপরে মারপিট করলো। কেন তোমরা আমাদের মসজিদে শুকুরের মাংস, তোমরা মন্দিরে কেন আমাদের মানে গরুর মাংস পাওয়া গেল? দুই দলে মারপিট করে হাজার হাজার মানুষ মারা গেল। ইগল পাখি বলছে, চলে এসো আমাদের দল, চলে এসো, খাও, তোমরা এখন খাও, কত তোমরা মানুষের মাংস খাবে। আজকে শৈলাচার বাদশা আমাদেরকে তেমনই করছে। উস্কানিমূলক মসজিদের সামনে যাবে আপনার, মাদ্রাসার সামনে যাবে আপনার, এবং তারা বসে আছে, গদিতে বসে আছে, এসিতে বসে আছে। আমাদের মতো যারা অশিক্ষিত মানুষ তাদের সামনে উস্কানিমূলক কথা বললে হিন্দু মুসলমানদের মধ্যে তারা ঝগড়া লাগিয়ে দিলে ইগল পাখির মতো হচ্ছে আমাদের বেঈমান শয়তান। এই জন্য আমি সতর্ক করছি, তারা বিশ্বের সারা দেশের মানুষকে, মুসলমান হোক, হিন্দু হোক, অমুসলিম হোক, তাদের উস্কানিমূলক কথাকে আমাদেরকে কান দিতে হবে না, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। অবশেষে আমি দোয়া করি, আল্লাহ সবাই আমিন বলবেন। আল্লাহ ফিলিস্তিনে যারা এখন পর্যন্ত যাদের খাবার নাই, যাদের ঈদ নাই, যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, সেই সমস্ত দুশ্মনেরা যারা কালকেও মেরেছে, ঈদের দিনেও মেরেছে, আল্লাহ তারা ছোট ছোট বাচ্চা নিরীহভাবে হত্যা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে তুমি ছাড়িও না, তাদেরকে তুমি দেখে নাও। তোমার মহব্বত, তোমার হেল্প, তোমার সাহায্য, যেভাবে তুমি কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল আব্রাহা বাদশাহ ফৌজ নিয়ে, তুমি স্বয়ং আসমান থেকে দলে দলে পাখি এইভাবে তাদেরকে ধ্বংস করেছিলে। সেইভাবে তোমার নুসরাত, সেইভাবে তোমার মাদদ, সেইভাবে তোমার সাহায্য সেই সমস্ত দুশ্মনদের উপরে নিক্ষেপ করো। আল্লাহ তুমি কবুল করো। ইয়া কারীম, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদের যারা ভাই বন্ধু যারা আমরা আছি, দেশে বিদেশে যারা আমরা আছি, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আমাদের মুসলিমদের লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে, আল্লাহ সেই সমস্ত দুশ্মনদেরকে তুমি হয় হিদায়াত দাও, তাহলে পৃথিবী থেকে তুমি উঠে যাও। আল্লাহ আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যারা আমরা এই মাসে রমজানুল মুবারক মাসে যারা আমরা সিয়াম পালন করলাম, আল্লাহ আমাদের সিয়ামকে আপনি কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যারা আমরা সাদকা করেছি, দান খায়রাত করেছি, অবশেষে আল্লাহ প্রত্যেক মাসে আমরা ফিতরা আদায় করেছি, আমাদের সিয়ামের কিয়ামে তেলাওয়াতের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ এই ফিতরার মাধ্যমে আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন। আল্লাহ ওই সমস্ত মানুষ যারা আমরা ট্রেনিং পেয়েছিলাম এই মাসে, যাতে 11টি মাস যাতে সেইভাবে ট্রেন্ড হয়ে থাকি, যাতে আমরা তোমার দরবারে হাজির হতে পারি, যাতে গ্রামে সমাজে যাতে ইসলামের একটা আদর্শ, একটা যাতে আমরা দৃশ্য দেখতে পাই, একটা ইসলামের পরিবেশ দেখতে পাই। আল্লাহ আবার দোয়া করি, আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, আমাদের গ্রাম থেকে অনেকেই মারা গিয়েছে, আল্লাহ
কবরে শুয়ে আছে। আমাদের ইমাম সাহেবরা মারা গিয়েছেন, দাদু মুর্শি মারা গিয়েছেন, ইমামউদ্দিন মাওলানা মারা গিয়েছেন। আল্লাহ আল্লাহ আরো মারা গিয়েছে আমজাদ মাওলানা আমজাদ দাদুরা মারা গিয়েছে, ছোট স্যার বড় স্যার। আল্লাহ আমাদের দাদু দাদি মারা গিয়েছে। আল্লাহ আরো এই যে আমরা আজকে ঈদের নামাজ পড়ছি, আল্লাহ দান করে গেছেন। আল্লাহ কবরে সবাই চলে গেছে জানিয়া, যাদের নাম নিতে পারলাম না আল্লাহ সকলেই যারা মারা গিয়েছে কবরে কি করছে, হয়তো আজকে চেয়ে আছে আমাদের জন্য কিছু দান খায়রাত করবে, আমার ছেলেরা আমার মেয়েরা। আল্লাহ জানি না আজকে তুমি তাদের কবরে যদি কোনো শাস্তি পেয়ে থাকে আল্লাহ তাদের শাস্তিকে দূর করো, সকলে বলেন আমিন। অবশেষে দোয়া করি আল্লাহ যারা দান খায়রাত করেছে তাদের দানকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়ান, যারা দান কিছু দিয়েছেন